তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে প্রথম রোজা, সবাইকে জানাই রোজার শুভেচ্ছা। তো আশা করি সবার রোজাটা ভালোই কাটবে। আলহামদুলিল্লাহ, প্রথম রোজাটা আমাদেরও ভালো কাটবে। তো এই যে ছোলা ভিজানো হয়েছিল ভোর রাত্রে, তো ছোলাগুলো ধুইতেছি আমি এই জায়গায়। আর ডালও ভিজাইছিলাম, মুসুরি আর খেসারি মিশানো। তো ডালটা ছোলাটা আমি সেদ্ধ বসাই দিয়ে এখন বাজে হয়েছে 1টা। তো উঠছি 11:30টার দিকে সকালে। পরে উঠতে ঘরের কাজকর্ম গুছাইছি। তো ম্যাডাম আসবে এখন থেকে আর কি, বলছে 12:30, এই জন্য আগে ঘরটা ফ্রেশ করেছি। তো এইখানে আমি খেসারি ডালটাও ধুইতেছি ব্লেন্ডার করার জন্য। আর এই জায়গায় কালকে যে বেসন ভাঙানোর কথা ছিল, মিমের বাবা সকালে ভাঙাই দিয়ে গেছে, একটু বাহিরে গেছে কাজের জন্য, একটা কাজে গেছে। তো এই যে দেখেন বেসনটা আমি ডিব্বায় ডালছি। তো বেসনটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ সফট, একবার ক্রিমের মতো। যেমন কালারটা তেমন হচ্ছে ধরতেও একবার মিহিন। তো এইখানে মরিচের গুঁড়া লিস্টে ছিল, দেয় নাই। তো নিয়ে আসছে মিমের বাবা। আর 1 কেজি ডিম রাখছিলাম, ওইটাও দিছিল না। তো ডিমটাও নিয়ে আসছে, এখানে 30টা ডিম আছে। তো ডিমগুলাও নিয়ে আসছে। আর হচ্ছে সয়াবিন তেলও দিছিলেন না, সয়াবিন তেলও দিছে। তো এই যে ঘরের কাজকর্ম তো বললামই গুছানো শেষ। এখন আমি ডিমগুলো ফ্রিজে রাখবো। তো ফ্রিজে জায়গা নাই, এটাই বলতেছিলাম আলিপের সাথে যে কোথায় রাখবো, একদম জায়গা নাই। রোজার সময় ফ্রিজে অনেক সংকট হয়, রাখার জায়গার সংকট হয়। তো তো এই যে এখন হয়েছে বিকেলবেলা, নামাজ টামাজ পড়েছি, গোসল টোসল করছি। তো এখন রান্না বসাইছি। এখানে কাতলা মাছ আনা হয়েছিল ওই দিন, ওই কাতলা মাছ ভাজার জন্য বসাই দিছি। মিমের বাবাও এসে পড়ছে, এখন বাজে 3:30। তো সব কিছু রেডি করে আমি বসাই দিয়েছি মিমের বাবা। আর এই জায়গায় আমার সব কিছু রেডি, কোটাকাটি সব শেষ। আর এই জায়গায় ডিম সেদ্ধ দিছি, ডিমের চপের জন্য ডিমটাও কাটতে নিতেছি, মাছ ভাজা শেষ। তো ডিমের চপ বানানো হবে, এই জন্য ডিম আর কি কাটতে নিতেছি ছুরি দিয়ে। তো আমি সব কিছু রেডি করে দিছি, আর মিমের বাবা বসাইতেছে। মিমের বাবা আসছে কিছুক্ষণ আগেই। তো এই যে আমি আলু সেদ্ধ দিচ্ছিলাম, আলুগুলো ভর্তা বানাইতেছি। এখানে পেঁয়াজ মরিচ ভাজে নেওয়া হয়েছে। তো এখন আর কি আলুর চপ আর ডিমের চপের জন্য আর কি ভর্তাটা বানাই নেব লবণ দিয়ে স্বাদ মতো। আর ওই জায়গায় মিমের বাবা রান্না করতেছে। তো মাছের তরকারি বসাই দিয়েছে, আদা রসুন পেস্ট দিয়ে আর কি মশলা কষাইতেছে। তো আজকে রান্না হবে কাতলা মাছ ভুনা, আর হচ্ছে সিম আলু পোড়া পোড়া, বিসিওয়ালা সিম। তো এই যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে, মরিচের গুঁড়া। তো স্বাদ মতো লবণ দিয়ে দিতেছে। তো আর কি আজকে বললামই তো রান্না বাড়া হচ্ছে আর ইফতারি। তো এই জায়গায় বেসন গুলানোর জন্য আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম আগেই বাটিতে, আর বেসনগুলো দিয়ে দিতেছি। তো দেখেন বেসনগুলো কত সুন্দর, বাজারের বেসন কিন্তু এত সুন্দর হয় না, এত সফট, তারপর এত সুন্দর কালার। তো ভালোই। তো লবণ দিয়ে দিতেছি, আদা রসুন তো আগেই দিয়ে দিয়েছিলাম নিচে, আদা রসুন দিছি বাটির নিচেই ছিল দেওয়া। তো স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। আর লবণের আন্দাজ তো আর বুঝবো না, তো আন্দাজে গন্দাজেই দিতেছি। আর ওই জায়গায় ডিমের চপগুলো আর আলুর চপগুলো বানাই রাখছি আমি। তো এখন দেব হচ্ছে গরম মশলার গুঁড়া, আর জিরার গুঁড়া দেবো হচ্ছে ভাজা জিরা, কাঁচা জিরা দেবো না, এই জন্য আর কি জিরাটা দিলাম না। তো এই জায়গায় ভাজা জিরা আছে, ভাজা জিরাটা দিয়ে দিতেছি। ভাজা জিরা দিলে একটা ফ্লেভার আসবে। আর আমি বেসনের ভিতরে সব মশলাই দিই, সব মশলাগুলো দিলে অনেক ভালো লাগে। বেসনটা মজা হইলে ইফতারিগুলো মজা হবে। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। তো হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আর আপনারা তো জানেনই আমি একদিন ভিডিও করলে পরের দিন ছাড়ি। তো এটা হচ্ছে প্রথম রোজার ভিডিও। তো এই ভিডিওটা যাবে হচ্ছে দ্বিতীয় রোজার দিন সকালে। তো এই তো কালকে ছাড়বো ভিডিওটা। তো এই যে রাতের বেলা গুছাই রাখলে সকালবেলা ছাড়া যাবে। তো এই যে সব মশলা দেওয়া শেষ, এখন আর কি বেসনটা গোলাই রাখবো। দেখা যায় ইফতারি করে শেষ করতে করতে তো এই যে বেসনটা গোলানো শেষ। তো ভিডিওটা এডিট করতে সময় লাগে, তো ছাড়া যায় না, একটা ছাড়ার সময় আছে। তো এই যে সব কিছু রেডি হচ্ছে, এই জায়গায় ছোলা বুট ভুনা করা হয়েছে, মিমের বাবা আর কি রান্না করতেছে। আমি সব এদিকে ইফতারিগুলো নিচে বসে মাখাই নিতেছি। আর হচ্ছে ভিডিও ছাড়ার তো একটা নিয়ম আছে, তো অত রাত্রে তো আর ভিডিও ছাড়বো না, তো এই জন্য সকালবেলা ছেড়ে দেবো ভিডিওটা। তো এই যে ডিমের চপগুলো আমি একটু বিস্কিটের গুঁড়া মিশাই নিতেছি, তাহলে একটু ভালো লাগে আমার কাছে, মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো
তো বিস্কিটের গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিতে নিতে এদিকে মাছ ভুনাটা হয়ে গেছে। কাতলা মাছ টমেটো দিয়ে ভুনা করছে। আর এই জায়গায় ইফতারি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিতেছে। আমি তো সব ইফতারিগুলো রেডি করে দিচ্ছি ভাজার জন্য। তো এখন শুধু মিমের বাবা ভাজবে আর আমি এদিকে শরবতটা বানাবো। তো এখানে রোয়াবজা দিয়ে দিতেছি জগের ভিতরে। তো আজকে শরবত হবে 2 আইটেম, রোয়াবজা আর হচ্ছে বেলের শরবত। কালকে যে বেল আনা হয়েছে বেলের শরবত। তো এই যে রোয়াবজা দিয়ে দিছি, এখন চিনি দিয়ে দেব। আর হচ্ছে কালকের বেলটা এত মজা ছিল আমি তো বুঝতে পারি নাই, তাহলে আর একটা বেল নিয়ে আসতাম। অনেক মজা হয়েছিল বেলের শরবতটা। তো 2টা শরবত বানাবো, রোয়াবজা আর হচ্ছে বেলের শরবত। তো এই যে রোয়াবজাটা গলাই নিছি, এবার বেলের শরবতটা বানাই নেব। আর মিমের বাবা ওদিকে ইফতারিগুলো বাঁচতে আছে। তো এই যে এবার বেলটা ফাটাই নিতেছি। বেলটা অনেক পাইকেও গেছে, 2 দিন ঘরে ছিল। আর বেলটা মানে এত মজা ছিল, এরকম বেলের শরবত আমি আর এরকম বেল আমার এত ভালো বেল মানে কেনা বেল এত ভালো পড়ে না। আমি ভাবছিলাম ভালো হবে না, এই জন্য একটা নিয়ে আসছিলাম। তো বেলটা ফাটাই নিচ্ছি, এবার আমি উঠাই নিতেছি। আর দেখেন বেলটা কত সুন্দরভাবে পাকছে, ভালোভাবে নরম একদম। তো এই যে বেগুনিগুলো ভাজা শেষ, মিমের বাবার বেগুনিগুলো নামাই নেবে। আর হচ্ছে বেলের শরবতটা ব্লেন্ডারে আমি কখনো বানাই না, কারণ ব্লেন্ডারে বানাইলে আমার কাছে মজা লাগে না, হাতে বানাইলেই ভালো লাগে। হাতে বানাইলে আর কি বেশি মানে এইগুলো সব কিছু উড়াই ফালাই দিয়ে তারপর আর কি বানাই। আর আমি তো বেলের শরবতের ভিতরে দুধ দিই, অনেকে হয়তো দুধ দেয় না, আমি তো গুঁড়া দুধ দিয়ে দেবো যেহেতু আমার কাছে লিকুইড দুধ নাই। তো এই যে বেগুনিটা হয়ে গেছে, নামাই নিতে আসছে ফুলকো ফুলকো বেগুনি। আর বেসনটা দিয়ে মানে এত মশমশা হয় যা বলার মতো না, অনেক ভালোই মানে বেসনটা ভাঙানো হয়েছে। তো এই যে গুঁড়া দুধ দিয়ে দিতেছি বেলের শরবতের ভিতরে, আগে তো চিনি দিয়ে দিছি, এবার ভালোভাবে গুলাই নেব, তারপর নর্মালে রেখে দেবো ঠান্ডা হলে ইফতারির সময়। তো এখন বাজে হচ্ছে 4টা। তো আমি সব কিছু রেডি করে আসরের নামাজটা পড়বো। তো এই যে বেলের শরবতটা গলাই নিছি, আর দুধগুলো গলতেছে না, এই জন্য আর কি হাত দিয়ে গলাই দিতেছি। তো এই জায়গায় মিমের বাবা ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছে। আজকে ফুলকপির পকোড়াও বানানো হবে, কারণ কিছু ফুলকপি ছিল তো ভাবছি নষ্ট হয়ে যাবে, তো এই জন্য ভাবছি পকোড়া বানাই ফেলাই। তো এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে, আর অনেক সুন্দরও হয়েছে, মশমশাও হয়েছিল। আসলে আমার কাছে বেসনটা ভালোই লাগছে, যে বেসনটা এরকম ভাঙাইলেই ভালো। আপনারাও চেষ্টা করবেন এরকম ভাঙাই নেওয়ার জন্য, আমি তো আগে জানতাম না। তো আমার মেজো ননাস মানে ওই দিন আপার বাসায় গেছিলাম, আপাই বললো যে এরকম ভাঙাই নিলে ভালো হয়। তো এই যে আলুর চপটা দিয়ে দিছি। তো আলুর চপগুলো দিয়ে দিয়েছে, তো এক এক করে সবগুলোই বাছতে হবে। আর বেশি আইটেম আজকে, ডিমের চপ, আলুর চপ, তারপর পেঁয়াজু, বেগুনি, ফুলকপির পকোড়া। তো এই যে আলুর চপগুলো হয়ে গেছে। আজকে আবার আমার পাশের রুমের ওরে দাওয়াত দিছি, তো এই জন্য একটু বেশি বেশি করে বানাইছি। তো ওরা 2জন, আমরা আছি 4জন ছোটো মোটো, তো এই জন্য একটু বেশি বেশি করে বানাইছি। আর আমার ছোটো ভাইরেও বলছিলাম, কিন্তু ও আসে না, ও বলতেছে অফিস ছুটি হয়েছে কেবল, আসতে আসতে টাইম লাগবে। তো আমি এখন আসবো না, পরে কালকে আসবো। তো এবার ডিমের চপগুলো ভাজার জন্য দিয়ে দিতেছে মিমের বাবা। আলুর চপ ভাজা শেষ। তো আমাদের ইফতারি ভাজাটা কেমন হইতেছে, ইফতারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে ডিমের চপগুলো হয়ে গেছে, এবার নামাই নেবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর একবারে মশমশা। তো আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকেই দেখে, তো কমেন্ট না করলে বোঝা যায় না যে কে কোথা থেকে দেখতেছে। তো আশা করি আপনারা কমেন্ট করবেন, আপনাদের মানে ব্যক্তিগত মতামত জানাবেন, কার কাছে কেমন লাগে আমাদের ভিডিও। তো এই যে ডিমের চপগুলো নামাই নিছে মিমের বাবাই। ঘামে গেছে।
তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিতেছে, পেঁয়াজগুলো ভাজলেই আর কি আমাদের ইফতারি ভাজা শেষ আজকের মানে। তো এগুলো রেডি করতে অনেক টাইম লাগছে, হয়তো দেখতে আছেন আপনারা যে দিতেছে আর ভাজা শেষ হইতেছে, অনেকটাই টাইম লাগছে। এগুলো বানানো আসলে একটা ঝামেলা, বাড়তি পেড়া। রান্না বাড়া শেষ, ইফতারি বানানো শেষ। এবার আমি আসরের নামাজ পড়ে যাব একটু ছাদে, ওদের ড্রেসগুলো ধুয়ে দিছি, ড্রেসগুলো আনতে হবে। তো এই যে আসরের নামাজ পড়ছি, ছাদ থেকে ড্রেস নিয়ে আসছি ওদের, তো আইনে বাস টাস করে রেখে দিছি, এখানে বসে আছি আমরা। এখন বাজে 4:30টার মতো, 5টার মতো। তো আর কি পরে আবার ইফতারির সময় দেখাবো আপনাদেরকে। তো এই যে ইফতারির প্রায় টাইম হয়ে গেছে, আধা ঘন্টার মনে হয় বাকি আছে। তো এই যে সব কিছু নিয়ে বসে পড়ছি। তো এখানে আর কি ভাজা পোড়া দেখেন কতগুলো হয়েছে। আর এই জায়গায় রোয়াবজা গুলাইছিলাম। আর আলিফ বাইরে থেকে বুড়িন দিয়ে নিয়ে আসছিল, আমার আবার মুড়ির ভিতরে বুড়িন দিয়ে দিলে অনেক ভালো লাগে। তো আমিও বুড়িন দিয়ে বানাবো। তো এটাও আপনারা পাবেন, বুড়িন্দার রেসিপিটাও পাবেন আমার চ্যানেলে। তো আমি আজকে বানাইলাম না, যেহেতু আজকে একটু বাড়তি ঝামেলা ছিল, এই জন্য পরবর্তীতে বানাবো, আশা আছে। তো আজকের আইটেম হচ্ছে এগুলাই। তো এই জায়গা দিয়ে কিছু কিছু বাচ্চা নেওয়া হইতেছে মুড়ি মাখার জন্য, আরগুলো ওরা এমনিতেই খাবে। আর হচ্ছে এখানে ছোলা বুট বোনা করা হয়েছে। তো এখান থেকে আর হচ্ছে বড়ই আছে, খেজুর আছে, আর বেলের শরবত বানাইছি, দেখলেনি তো। তো এই জায়গা থেকে কিছু যেটা মাখা হবে ওটা বলে নিয়ে নিতেছে মিমের বাবাই, আর হচ্ছে কিছু আরগুলো থাকবে, ওগুলো এমনিতেই খাবে সবাই। তো এই যে সব কিছু রেডি। কয়েল জলে অনেক কাশি হয়। তো এই যে মিমের বাবা মুড়ি মাখার জন্য সব কিছু মাখাই নিতেছে। এই জায়গায় পেঁয়াজু, আলুর সব, বেগুনি সব কিছু দিয়ে দিছে। তো মুড়ি মাখার আমরা নামাজের পর খাবো, আর হচ্ছে রিল্যাক্সে। আর এখন হচ্ছে এই খাবো আর কি, ওই বাজা পোড়াগুলো হুদা হুদাই সবাই খাবে। তো এই যে আজান দিয়ে দিচ্ছে, সবাই নিতে আছে। আগে সবাই শরবতটা খাক, না আগে সবাই খেজুর নিচ্ছে, তারপর শরবত খাবে। তো বললামই তো, পাশের রুমের রানীকে আবার বলছিলাম যে আমাদের সাথে ইফতারি করো। তো প্রথম রোজা যেহেতু ওর বন্ধ, আবার পার্লারে ডিউটি করে, তো আজকে প্রথম রোজার জন্য বন্ধ। আর হচ্ছে ওর জামাই হাজব্যান্ডও আছে, তো ভাই আবার ঘুমাইছে, তো এই জন্য ডাক দে নাই। তো এই যে সবাই মিলে ইফতারি করতেছি। আমাদের প্রথম রোজার ইফতারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এবার আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আবার মুড়ি মাখা খাবো আস্তে আস্তে রিল্যাক্সে। তো নামাজের টাইম তো শর্ট, মাগরিবের নামাজের তো টাইম বেশি পাওয়া যায় না, এই জন্য ভাবছি যে কিছু কিছু খাই, তারপর নামাজ পড়ে আবার এসে মুড়ি মাখা করব। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি। আর এই যে এক থাল ভাজা পোড়া দেখলেনই তো, সব খাইয়ে ফিনিশ। তারপরে হচ্ছে মুড়ি মাখা করছিলাম, তারপর 2 প্রকারের শরবত, বড়ই, খেজুর খাইয়ে তো আমরা পুরো। আলহামদুলিল্লাহ, প্রথম রোজা ভালোভাবে পার করলাম। তো বেশি একটা ভালোভাবে পার করতে পারিনি, তো সব দিকই ঠিক ছিল আল্লাহর রহমতে। তো আমার মাথাটা অনেক ব্যথা, তো তেল দিচ্ছি পরেও কমে নাই। তো দেখি রাতে ঘুমাইলে হয়তো একটু কমতে পারে, আমার ঘুম কম হইলেই মাথা ব্যথা হয়। তো তাও সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রথম রোজাটা ভালোভাবেই কাটালাম, সবকিছু নিয়ে ভালোই আছি আপনাদের দোয়ায়। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। আর সবাই রোজা কেমন কাটছে সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর সবাইকে জানাই আবারও রমজান মুবারক। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।